হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা আমাদের চ্যানেলে আরেকটি কোর্স শুরু করতে যাচ্ছি, সেটি হচ্ছে STL। STL মূলত আমাদের স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি, যেটির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা কিছু ফাংশন ইউজ করি বা কিছু অপারেটর ইউজ করি, যেগুলো প্রিডিফাইন আমাদের C++-এ আছে। তো সেই লাইব্রেরি ফাংশনগুলা সেটাকে আমরা STL বলে থাকি। তো সেই কোর্স নিয়ে আজকে আমরা এই ভিডিও প্লেলিস্টটি শুরু করতে যাচ্ছি। এই ভিডিও প্লেলিস্টে যা যা থাকবে সেই আউটলাইন নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে আমরা যেটি দেখব সেটি হচ্ছে আমাদের প্রথম যে টপিকটি থাকবে সেটি হচ্ছে ভেক্টর। তো ভেক্টর মূলত এক ধরনের অ্যারে, যে অ্যারেতে আমরা অনেক ধরনের এলিমেন্ট রাখতে পারি। ভেক্টর এবং অ্যারের মধ্যে মেইন ডিফারেন্স সেটি হচ্ছে আমাদের ভেক্টরে কোনো সাইজ ডিফাইন করা লাগে না। এটি অটোমেটিক ডাইনামিক ভাবে কি করে, মেমোরিতে সাইজ অ্যালোকেশন করে। আমরা যত সংখ্যক ডেটা রাখবো তত সংখ্যক ডেটা সে নিজে নিজে কি করবে, অ্যালোকেশন করবে। এটি আমরা জানবো এবং সাথে আমরা প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা টপিকের শেখার পরে আমরা কি করব, প্রবলেম সলভ করব এবং প্রবলেম সলভিং নিয়েও আমরা কি আলোচনা করব। তারপরে যেটি শিখবো সেটি হচ্ছে আমাদের লিস্ট। তো লিস্ট আমরা নাম দেখে বুঝতেছি যে আমাদের যে লিস্টে থাকবে সেটি হচ্ছে কি করবে, একাধিক এলিমেন্ট বা ডেটাকে কি করবে, একটা লিস্টের মাধ্যমে কি করবে, সাজাবে। এটিও এক ধরনের ডেটা টাইপ, যেটা অ্যারে টাইপের। লিস্ট কিভাবে আমরা অপারেট করব সেটিও আমরা এখানে কি বিস্তারিতভাবে আলোচনা করব। তারপরে যেটি থাকবে সেটি হচ্ছে পেয়ার। পেয়ার মূলত আমাদের নাম শুনে বোঝা যাচ্ছে যে জোড়া। তো আমরা পেয়ার আকারে কোনো একটা এলিমেন্ট, কোনো একটা ডেটা হতে পারে, সেটা কোঅর্ডিনেট হতে পারে, যে কোনো বিন্দু। তো এই যে পয়েন্টগুলা, এইগুলা হচ্ছে কি আমরা পেয়ারের মাধ্যমে কি করতে পারি, স্টোর করতে পারি এবং সেটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারি, প্লাস সেটাকে কি করতে পারবি, অ্যাক্সেসও করতে পারি। এটি হচ্ছে পেয়ার। তারপর আমরা যেটি শিখবো সেটি হচ্ছে কিউ। তারপরে প্রায়োরিটি কিউ। তো কিউ মূলত একটা ধরনের ডেটা টাইপ, যেটি আমরা কি করে থাকি, আমাদের মেইনলি প্রায়োরিটি কিউ এবং কিউ হচ্ছে আমাদের ফিফো টাইপ, যেটি হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে কোন ডেটাকে আমরা ফার্স্টে দেখাবো, কোন ডেটাকে আমরা লাস্টে প্রিন্ট করব। তো এই বিষয়গুলো কিউ মেইনটেনেন্স করে থাকে এবং কিউ হচ্ছে আমাদের STL এর একটা পার্ট। তারপরে থাকবে হচ্ছে স্ট্যাক। তো স্ট্যাক হচ্ছে আমাদের কিউ এর ঠিক উল্টা। স্ট্যাক হচ্ছে মূলত ডেটা টাইপ, অ্যারে টাইপের, যেটি হচ্ছে আমাদের লাস্ট ইন ফার্স্ট আউট এই প্রপার্টি মেনটেন করে। তারপরে আমরা শিখবো হচ্ছে সেট এবং মাল্টি সেট। সেটের মধ্যে আমরা ইউনিক ডেটা এলিমেন্টগুলা স্টোর করে থাকি, যেটা মূলত ইউনিক। এরপরে থাকবে হচ্ছে আমাদের ম্যাপ এবং মাল্টি ম্যাপ, তারপরে সাথে থাকবে আনঅর্ডারেড ম্যাপ। তো এই সবগুলা বিষয় কি করব, আমরা এই STL ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব। এবং সবশেষে যেটা বললাম সেটি হচ্ছে প্রত্যেক টপিকের জন্য আমরা প্রবলেম সলভিং দেখব এবং সে অনুযায়ী আমরা সেই প্রবলেমের এক্সপ্লেনেশনটিও আমরা করে থাকব এবং আমরা এক্সপ্লেনেশন ভিডিওটি আমরা করব এবং কিভাবে সেই প্রবলেমটি সলভ করা যায়, কোন STL ব্যবহার করে আমরা সেই প্রবলেমটি সলভ করতেছি সেই বিষয়েও কি আমরা জানব। তো এই প্লেলিস্ট দেখার পরে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার ধারণা যে আপনারা এই প্লেলিস্টটি যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা STL সম্বন্ধে একদম ক্লিয়ার ধারণা পাবেন। STL এর মাধ্যমে আপনারা প্রবলেম সলভ করতে আরো ইজিলি প্রবলেমগুলো সলভ করতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, সেটি হচ্ছে কি ভেক্টরের ভিডিও। সবাইকে অনেক ধন্যবাদ। অ্যালগো বাংলা 29 এর পাশে থাকুন। অ্যালগো বাংলা 29 চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।